মাদ্রাসা বোর্ড 2025। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করবো মাদ্রাসা বোর্ড 2025-এ আমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতির যে প্রশ্নটা হয়েছিল ওইটা। তো এখানে আমরা প্রশ্নটা তুলে নিছি, দেখি আমাদের ক নম্বর কি বলা হয়েছে। প্রমাণ করো যে এইটুকের মান cos থিটা। তাহলে এটার জন্য আমাদের উদ্দীপকের হেল্পের প্রয়োজন নাই, জাস্ট লেফট হ্যান্ড সাইড তুলমু, এটা থেকে আমরা এই cos থিটা মানে রাইট হ্যান্ড সাইড দেখাই দিন, তাইলে কাজ শেষ। তো কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইডটাতে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cot থিটা হোল রুট 1 মাইনাস এর cos স্কোয়ার থিটা। cot থিটা যেমন আছে ওই রকম 1 মাইনাস cos স্কোয়ার, এটা কার সূত্র? এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ারের সূত্র। 1 মাইনাস এর cos স্কোয়ার থিটা, এটা একটা সূত্র, কার সূত্র? সাইন স্কোয়ার থিটা। আমরা এটা তুলে দিছি। এখানে cot থিটা এই স্কোয়ারে রুটে কাটা, তাহলে এখানে পাইলাম আমরা শুধু একটা সাইন থিটা। কটের যদি ভাঙ্গি, কট হইতেছে আমাদের cos থিটা বাই সাইন থিটা। এখানে সাইন থিটা যেমন আছে ওই রকম, এটা উপরে এটা নিচে, তাহলে চেলিকে এটা দেওয়া যায়, তাহলে শুধু পাইলাম একটা cos থিটা। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে এটা দেখাইতে বলছে, তাহলে বইলা দাও রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল? প্রমাণ করো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ প্রুভড। বুঝছি, একদম সিম্পল অঙ্ক, জাস্ট তোমার একটু সূত্র জানতে হইব। কি জানতে হইব? 1 মাইনাস cos স্কোয়ার সমান যে সাইন, এটা জানতে হইব। কটের মান cos বাই সাইন, এটা জানতে হইব। তো ত্রিকোণমিতির সূত্রগুলো যদি জানা থাকে তাহলে খুব ভালো, আর যদি না জানা থাকে ত্রিকোণমিতির অধ্যায় করতে হলে জানতেই হইব। তো জানার জন্য কি করতে পারো? যারা ইউটিউবে আছো জাস্ট এক কর্নারে ক্লিক করো, এখানে আই বাটনের ক্লাস দিয়ে রাখছি, এটাতে তুমি সূত্রগুলি খুব ইজিলি, তেমন একটা ইফোর্ট না দিয়েও খুব ইজিলি মুখস্থ করতে পারো। মুখস্থ না আসলে বের করতে পারবা। কীভাবে বের করতে খুব ইজিলি শিখে যেতে পারবা। ওই নিয়মে করলে আশা রাখি তোমার অনেক সময় লাগে মুখস্থ করার ঝামেলা থেকে বেঁচে যেতে পারবা। আর যারা ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে আসো, ডিসক্রিপশন চেক করে আমি লিঙ্ক দিয়ে রাখছি। ক নাম্বার হইলো, খ নাম্বারটার দিকে তাকাও। খ নাম্বারের জন্য আমাদের উদ্দীপকের হেল্প লাগবে, আর তার নিজেরও বলেছে উদ্দীপকের আলোকে দেখা হচ্ছে এইটুক সমান টু। এখন কথা হইতেছে উদ্দীপকের দিকে যদি আমি তাকাই, দেখো এখানে আমার কোসেকের সাথে হয়ে আছে, সেকের সাথে হয়ে আছে, তাহলে বোঝা যাইতেছে আমার এই জিনিসটার হেল্প লাগবে, কারণ কট এ একমাত্র এইটুকের সাথে আছে, এটাতে কোনো এ নাই, এটাতে কোনো এ নাই, তাহলে বোঝা যায় এটার হেল্প নিয়ে আমার মানটা বের করতে হইব। এখন কথা হচ্ছে এটা আমাদের পরিচিত একটা অঙ্ক, আমাদের 9.1-এ এই টাইপের একটা অঙ্ক ছিল। 9.1-এ যেহেতু আমাদের ডিগ্রির ব্যবহার তেমন একটা নাই, বা ডিগ্রির ব্যবহার আমাদের শেখানো হয় নাই, ওইটাতে আমরা এই অঙ্কটা অন্য নিয়মে করছিলাম। যেমন আমরা কট থেকে টেনের মান বের করছি, দুটার স্কোয়ার করছি, কট থেকে কোসেকের মান বের করছি, কোসেক মান বের হয়েছে, তারপর 10 থেকে সেকের মান বের করছি, তারপর বসায় সমাধানটা করছি। কিন্তু এইখানে যেহেতু আমাদের জাস্ট বলেছে উদ্দীপকের আলোকে, উদ্দীপক এটা না, তো আমি এটার ব্যবহার করবো। এটার ব্যবহার করে যদি আমি এ মানে যে কোন দেওয়া আছে ওইটার মান যদি বের করে নিই, তাহলে আমার অঙ্ক খুব ইজিলি হয়ে যাব। তাহলে যেহেতু সহজ নিয়ম করা যাবে, জটিল নিয়মে যাওয়ার দরকারটা কি? এই জন্য এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করতেছি, আমরা এইখান থেকে এ যে কোনটা আছে এটার মানটা প্রথমে বের করবো, ঠিক আছে? তারপরে এখানে জাস্ট মান বসাই যেমন কাজ কমপ্লিট হয়ে যাব। তো এই অঙ্কটার জন্য আমাদের ডিগ্রি জানা খুবই গুরুত্বপূর্ণ, আর তোমরা যদি ডিগ্রি জানি না থাকো খুব ভালো। আর যদি ইজিলি শেষ করতে চাও, তোমাদের জন্য আমার একটা ক্লাস করা আছে, এই কর্নারে ক্লিক দিয়ে দেখানো, যারা ইউটিউবে আসো। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো, ডিসক্রিপশন চেক করে আমি লিঙ্ক দিয়ে দিছি, খুব ইজিলি তোমার সবগুলি ডিগ্রি কভার হয়ে যাব। এখন কি দেওয়া আছে একটু তুলে নিই। দেওয়া আছে মূলত কার মান দিয়ে দিচ্ছে, তারা দিয়ে দিচ্ছে cot a ইজ ইকুয়াল টু √3 cot a। এখন তোমার জানতে হবে cot কত ডিগ্রির মান √3। যদি এইটুকু জানো তাহলে অঙ্ক হয়ে গেছে। cot কত ডিগ্রির মান √3? cot 30 ডিগ্রির মান √3। এখানে cot আছে, এখানে cot আছে, বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে রইল আমাদের a, আর এখানটাতে রইল 30 ডিগ্রি। আমি এর মান জানি, এবার আমি লেফট হ্যান্ড সাইড কাজ করতে পারি। তো আমি লিখতেছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? কোসেক স্কোয়ারের এ প্লাসের সেক স্কোয়ারের এ, কোসেক স্কোয়ারের এ প্লাসের মাইনাসের সেক স্কোয়ারের এ, কোসেক স্কোয়ারে মাইনাসের সেক স্কোয়ারের এ। তো মান বসানোর কাজ করি। কোসেক স্কোয়ার এর মান কত? 30 ডিগ্রি, প্লাস সেক স্কোয়ার এর মান কত? 30 ডিগ্রি। সেমভাবে নিচেও কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মাইনাসের সেক স্কোয়ারের 30 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রির মান কত জানি, সাইনেরটা কি মনে আছে? যদি সাইনেরটা জানি তাহলে কোসেকেরটা এমনি বের হয়ে যাব। সাইন যত, কোসেকেরটা ঠিক তার উল্টা। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হইতেছে 1/√2 মানে হাফ, তাহলে আমাদের কোসেকের মান হবে তার উল্টা, মানে কত? 2। তাহলে এইটুকের মান কত? 2।
তারপর এটা কি আছে স্কোয়ার, এই যে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে আবার আছে sec 30 ডিগ্রি। sec হইতেছে আমাদের কজের উল্টা। cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে সেকেন্ডটা হইব কত? 2 চলে যাব উপরে, √3 এসে পড়বো নিচে। বুঝতেছি তো? যদি কারো ডিগ্রি জানা থাকে তার জন্য অঙ্কটা একদম সিম্পল। পরের লাইন, cosec 30 মান কত জানছি তো 2, তো বসাই দিই 2, উপরে একটা স্কোয়ার। এটার মান তো জানছি 2/√3, বসাইলাম, উপরে একটা স্কোয়ার আছে দিয়ে দিলাম। বুঝছি? তারপর বাকি সমাধান এইখানটাতে করি। 2 এর উপর স্কোয়ার আছে, কত পাওয়া গেল? 4, প্লাস এখানে ভগ্নাংশ, তো 2 এর উপর স্কোয়ার আছে, উপরে 4, নিচে আছে √3, তার উপর স্কোয়ার, রুটের স্কোয়ারে কাটা 3। এখানটা তো সেম জিনিস, 4 হইব মাইনাস 2 এর বর্গ 4 হইল, রুটের স্কোয়ারে কাটা নিচে 3 হয়ে গেল। পরের লাইন, এটা হচ্ছে আমাদের সমানের বরাবর মেইন দাগ। মেইন দাগ সবসময় সমানের বরাবর রাখার চেষ্টা করবো, বা রাখতেই হইব। তারপর উপরের কাজ করো, উপরেও দেখা যায় একটা আমাদের নর্মাল সংখ্যা আর একটা ভগ্নাংশতে লসাগু হইব, এ দাগ দিলাম। লসাগু কত? নিচে যেহেতু 3 আছে 3ই হইব। সিঙ্গেল সংখ্যা মানে নিচে যদি কোনো হর না থাকে, এক থাকলে তো আমরা সাধারণত কাউন্ট করি না, তো এইরকম যদি সিঙ্গেল সংখ্যা থাকে এটার সাথে নিচেটা তুমি ডাইরেক্ট গুণ করে দেবে, কাজ শেষ। যদি এইরকম থাকে পূর্ণ সংখ্যা, ওইটার সাথে তুমি লসাগুরে ডাইরেক্ট কী করবা? গুণ করবা। 3 4 তাহলে কত হইল? 12। 3 ধারে 3 ভাগ করলে 1, 1 ধারে 4 গুণ করলে 4 একে 4। এখানেও লসাগু 3 হইব, ওই যে এটা ডাইরেক্ট গুণ হইব। 3 4 কত? 12, 4 একে 4। যদি একটু হিসাব করি, এটা আমাদের মেইন দাগ। আচ্ছা, একটু নিচেই লিখি, এই যে এটা আমাদের মেইন দাগ। উপরে এইখানটাতে 3, আর এর উপরে কত? 12, আর যদি 4 যোগ করি তাহলে কত পাওয়া যাব? 16। নিচের হিসাবটা যদি করি, 12 থেকে 4 চলে গেলে কত? 8, নিচে রইল 3। উপরেরটার প্রথমে লেখো 16, 3, এটা ভাগ আছে, একটা গুণ চিহ্ন অ্যাড করো, উল্টাই দাও, তাহলে 3 চলে গেল উপরে, এটা এসে পড়লো নিচে। উপরের 3 নিচের 3 কাটা, 8 ধারা 16 কাটলে কয়বার যায়? 2 বার। কত পাওয়া গেছে? 2। আর আমাদের রাইট হ্যান্ড সাইডেও কি বলছে? 2 রেখাতে বলছে, তাহলে লেখা দাও রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে তারা বলছে দেখা উচিত, তাহলে লেখা দাও শুড। বুঝছি তো? এটা কি ইজি নিয়ম ছিল না? এখন তুমি চাইলেও যে ওই নিয়মও করতে পারো। ওই নিয়ম করতে হলে তোমার কি করতে হবে? একটু ধারণা দিয়ে দিই। প্রথমে তোমার এই কটের হেল্প নিতে হবে, যেটা তুমি লিখছো। তারপর নিচের লাইনে তোমার করতে হবে কি? কটটার স্কোয়ার করতে হইব। কটটার কি করতে হবে? স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে √3, তার উপরে কি স্কোয়ার। কট স্কোয়ারের মান তুমি জানলা 3, রাইখা দিলা। তারপর এটার হেল্প নিয়ে তুমি বের করবা 1/10 স্কোয়ার, এখানে হইল 3। তারপর উল্টাই দিয়ে শুধু 10 এর মান বের করবা, 10 এর মান বের হইব 1/√3। বুঝছি? এ দেখো, তুমি 10 স্কোয়ারের মান জানছো, তুমি কট স্কোয়ারের মান জানছো। কট স্কোয়ার থেকে তুমি সূত্র করবা, কট স্কোয়ারের কোসেক রিলেটেড যে সূত্রটা আছে, মানে স্কোয়ারের যে সূত্র আছে ওইটা করবা। ওটা করলে এখান থেকে কোসেকের মান বের হইব। আবার 10 স্কোয়ারের সেক রিলেটেড একটা সূত্র আছে, ওইটা করলে তুমি সেকের মান পাইবা। তারপর আইনা এখানে বসাইবা, সমাধান করবা, তারপর অ্যান্সার বের হইব। তো এত জটিলতা করার কি দরকার আছে যদি ইজি নিয়ম থাকে? এই জন্য আমরা এই নিয়মটাতে করে দিলাম। আর তোমাদেরও বলে দিতেছি, যদি উদ্দীপকে এমন কিছু স্পেসিফিকভাবে বইলা না দেয় যে এটা করো ওইটা করো, জাস্ট বলে উদ্দীপক ব্যবহার করতে। আমরা উদ্দীপক ব্যবহার করছি, কোণের মান বের করছি, সমাধান করছি, কাজ শেষ। বুঝছি তো? এইভাবে কইরো, ভালো হইব। এরপরে যদি আমরা গ নাম্বারটার দিকে তাকাই, গ নাম্বার একটা সহজ সরল গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া আছে। উদ্দীপকের আলোকে m সমান যদি 1 হয় এবং n সমান যদি √3 হয়, তাহলে p q এর মান কত জানতে চাইছে। তো একটু খেয়াল দাও, এখানে আমাদের কি কি দেওয়া আছে? m রিলেটেড এটা দেওয়া আছে, তাহলে এটার আমার দরকার। তারপর আবার n রিলেটেড কি আছে? n রিলেটেড আছে নিচেরটা, তাহলে আমাদের এই যে এইটা আর এই যেটা, এই দুটার প্রয়োজন। তাহলে দেওয়া আছে, এগুলো তোলো। দেওয়া আছে m সমান √2 cos p - q। আরেকটা দেওয়া আছে n সমান 2 sin p প্লাস এর q। এই জিনিসটা দেওয়া আছে। আবার তারা কি বলে দিছে? m সমান 1 আর n সমান কত? √3। তো সুতরাং আমরা কি লিখতে পারি? n এর মান আমরা √3 জানি আর m এর মান আমরা 1 জানি। তো এইটুকু আগে তুলি। এই যে এই জিনিসটার মান কত? n। তাহলে আমরা একটু সুন্দরভাবে লিখি 2 sin p প্লাস এর q, n এর মান কত বলে দিছে? √3। এই যে বসাই দিলাম। বুঝছি তো? কি করছি? n এর মান যেহেতু আমরা √3 জানছি, তাহলে এইটুকের সমান যেহেতু n, তাহলে আমি লিখতেই পারি এটা সমান n। এখন তুমি বলতে পারো এটা হাতের বামে ছিল, এটা হাতের ডানে ছিল, কিভাবে এটা ডানে নিয়ে নিলেন বামে নিয়ে নিলেন? আরে এইটা সমান তো n নাকি? তো এটার মান যদি আমি আগে লিখি আর পরে লিখি, কোনো সমস্যা আছে কি? আমরা বুঝতেছি আমাদের দরকার p প্লাস q এর মান, তো এই জন্য আমরা যেটার দরকার ওটা সবসময় হাতের করে রাখি বামে।
এই জন্য এটার বামে লিখেছি, এটার ডানে লিখেছি, এমন আহামরি কিছু করিনি। তো এটা ধরো তুমি পাকলা রেডি করে আরও একটা রেডি করো, এনেরটা তো হইলে এবার এমেরটা রেডি করো। কী দেওয়া আছে? √2, তারপরে এখানটাতে দেওয়া আছে cos p - q। এমের মান কত দেওয়া? 1, তো বসাই দিলাম আমরা 1, বুঝছি। এখন প্রথমে আগে এটার হেল্প নেই, লিখলাম এখন প্রথমে আমরা এই জিনিসটার হেল্প নিতেছি, 2 sin p প্লাসের q ইজ ইকুয়াল টু √3। 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ। তাহলে লেখো sin p প্লাস q √3 লিখলাম, এটা 2 গুণ ছিল, এই পাশে এসে কী হয়ে গেল? ভাগ। তারপরে sin p প্লাস q, একটু বলো তো সাইন কত ডিগ্রির মান √3/2? জানা আছে কি? জানা যদি থাকে লিখে দাও জাস্ট। এটা হচ্ছে আমাদের সাইন 60 ডিগ্রির মান। এখানে সাইন আছে, এখানে সাইন আছে, বাদ দিয়ে দিলাম, তাহলে কি পাওয়া গেল? p প্লাস q ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তারপর আবার একটা কাজ হইলো, এবার আরেকটা সমীকরণ নিয়ে কাজ করি। এই যেটা কত দেওয়া আছে? √2 cos p - q, তার মান কত দিয়ে দিচ্ছে তারা? 1 লিখলাম। তারপরের লাইন √2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। তো লেখো cos p - q ইজ ইকুয়াল টু 1/√2। তারপর বাকিটা এখানে করি। এইখানে আমরা 1/√2 পাইছি, ঠিক আছে। এখানে আছে cos p - q। যদি আমি জানতে চাই cos কত ডিগ্রির মান 1/√2, আশা রাখি তুমি স্পষ্ট বলতে পারবা যে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো এটার পরিবর্তে আমরা এটা লিখছি, cos আছে বাদ দিয়ে দিলাম, তাহলে কি পাওয়া গেল? p - q ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। কয় নম্বর সমীকরণ? 2 নম্বর। 1 আর 2 এর যদি আমরা যোগ করি তাহলে p এর মান পাওয়া যাবে, তাহলে ওইটাই করলাম। 1 যোগ 2 করে একটাতে পাওয়া গেছে p প্লাস q ইজ ইকুয়াল টু কত পাওয়া গেছে? 60 ডিগ্রি লিখলাম। p - q এর মান পাওয়া গেছে 45 ডিগ্রি। দুটার যোগ করতেছি, তাইলে প্লাসে মাইনাসে কাটা, দুইটা p পাওয়া গেল। এই দুটার যোগ করে হলে কত পাওয়া যাবে? 5, 10। আমাদের দরকার p এর, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ হয়ে যাব। তো যদি ভাগ করি কত পাওয়া যায়? আমরা সাধারণত এগুলো দশমিকে লিখি না, আমরা এগুলো সমস্ততে লিখি। তো 105 যদি আমি সমস্ততে ভাঙ্গাই কেমনটা একটু দেখো। 2 দিয়ে দিলাম, 5 বার গেল, 5 দুগুণে 10, 5 নামাইলাম, 2 দুগুণে 4 বার গেল, হয়ে গেল কত? 1। তাহলে আমরা কি পাইলাম? প্রথমে আগে ভাগফলটারে লেখা লাগে, প্রথমে এরকমগুলো তাই কারে লেখা লাগে? ভাগফলটা। তারপর দাগ, যারে ধারা ভাগ দিছে তার লেখা লাগে নিচে, আর নিচের জন্য হয়ে যায় উপরে, ব্যাস ডিগ্রি বের হয়ে গেছে। পি এর মান 52 সমস্ত 2/1 ডিগ্রি। সেমভাবে আমরা যদি এখন 1 নং থেকে 2 নংরে বিয়োগ করে তাহলে এবার কিউর মান বের হইব। লেখো p প্লাস এর কিউ এর মান 60 ডিগ্রি, p - q এর মান 45 ডিগ্রি। চিহ্নগুলি পাল্টাই যাইব, তাইলে এটা প্লাসের এটা মাইনাসের কাটা, এটাও প্লাসের এটাও প্লাসের, 2q হইল। 5 আছে 10 হইব, 5 হইলে হাতে রয়ে গেল 1, তাহলে এটা 5 হয়ে গেছে। 5 আছে 6 হইব, 1 হইলে 15 ডিগ্রি। এখন কিউ লিখলাম, 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ। 15 যদি আমরা 2 ধারা ভাগ করি তাহলে কত পাওয়া যায়? সেম স্টাইলে ভাগ দাও, 2 ধারা ভাগ দিলাম, 7, 14 হইল, 1 রয়ে গেল, তাহলে পাইলাম আমরা কত? এই যে এখানটাতে লিখে দিই, কিউ সমান 7 সমস্ত 2/1 ডিগ্রি। ভাগ ফোল্ডারে সবার প্রথমে 4 দ্বারা ভাগ দিছি সে নিচে, আর সবার নিচে যে ভাগশেষটা আছে এটা একদম উপরে, বুঝছি। তো এই নিয়ম করলে আমাদের পি কিউ এর মান বের হয়ে গেছে। এখন একটা শর্ত দিয়ে দিছিল যে এখানে পি কিউ সূক্ষ্মকোণ, সূক্ষ্ম মানে কি 90 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা, এটা কি 90 ডিগ্রি থেকে ছোট না? অবশ্যই। এটা কি 90 ডিগ্রি থেকে ছোট না? অবশ্যই। তাহলে আমাদের দণ্ডে অ্যান্সার কিন্তু কমপ্লিট, বুঝছি। খুব সিম্পল অঙ্ক ছিল না? তো আমাদের কমপ্লিট হইল ত্রিকোণমিতি মাদ্রাসা বোর্ড 2025-এরটাও। এর আগে আমরা যতগুলি বোর্ড আছে ওগুলো সব কমপ্লিট করছি। তোমরা যদি সবগুলো একসাথে দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক দিয়ে দেখে নিতে পারো। এইখানে সবগুলি বোর্ডের সমাধান তুমি একবারে পেয়ে যাবা। আর আমাদের একটা কোর্স চালু আছে 2026 এবং 27-এর জন্য সাধারণ গণিতের। যারা একদম গণিতে দুর্বল, যারা গণিতে ভালো, সবার জন্য এই কোর্সটা। আমরা একদম বেসিক থেকে মাস্টার লেভেল পর্যন্ত, প্রো লেভেল পর্যন্ত, যেটাই বলো, একদম বিস্তারিত বুঝাইছি। কোর্সটা নেওয়ার ফলে হইব কি, তুমি যদি সময় ঠিকঠাক মতো দিতে পারো, ইনশাআল্লাহ তুমি গণিতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর এই কোর্স সম্বন্ধে যদি বিস্তারিত কিছু জানতে চাও, ভর্তি যদি আগ্রহী হও, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের প্রতিনিয়ত তোমাদের বিস্তারিত সব কিছু জানাই দিব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হইতেছে সামনের কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে।